এই যে ছাত্রী যারা মারা গেলেন এবং যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষকে নিতে হবে এবং তারা চাইছেন যে এখানে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আসুন, তারা লিখিতভাবে স্থানীয় মানুষজনকে তারা এই প্রতিশ্রুতি দেন, তারপরে এই অবরোধ তারা তুলবেন। ইতিমধ্যেই বিএসএফের জওয়ানদের মোতায়েন করা হয়েছে, রয়েছেন জেলা পুলিশের পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিক রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, রেল পুলিশের লোকজন রয়েছেন। কিন্তু স্থানীয় মানুষজন যে অবরোধ করে রয়েছেন সেই অবরোধকারীদের একটাই দাবি যে অবিলম্বে রেলের পদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে এসে তাদের আশ্বাস দিতে হবে। কেন এই ঘটনা ঘটলো তোমাকে আরেকবার আমি দেখানোর চেষ্টা করছি। এই যে প্রায় 10 মিটার এই যে গাড়িটির সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই অভিশপ্ত স্কুল ভ্যান, আদৌ এটা স্কুল ভ্যান হিসাবে ব্যবহার করা যায় কিনা সেটার প্রশ্ন রয়েছে। কিন্তু যে স্কুল ভ্যানটি এই যে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল, উল্টো দিক থেকে ট্রেন এসে এই যে স্কুল ভ্যানটিকে কার্যত তছনছ করে দিয়েছে। দুজন ছাত্রী, ছোট ছাত্রী, স্কুল ছাত্রী, তারা ঘটনাস্থলেই মারা গেছেন। 3 জন স্কুল ছাত্রী এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমরা মেডিকেল কলেজ সূত্রে জানতে পারছি। এই গাড়ির যিনি চালক ছিলেন সেই চালকও গুরুতর জখম হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এই যে গাড়ি, এই স্কুল ভ্যানটি যখন রেল লাইনতে এই যে রেল গেট তুলে দেওয়ার পর সামনে দিকে একেবারে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল, পূর্ব দিকের একটি বেসরকারি স্কুলের দিকে যাচ্ছিল, তখনই এই ট্রেনটা আসতে শুরু করে। একেবারে শুভরাজকে দেখানোর চেষ্টা করব যে উত্তর দিক থেকে, অর্থাৎ নিমতিতা লোকাল, নিমতিতা থেকে খাগড়াঘাট রেল গেট ছেড়ে সে যাচ্ছিল একেবারে কর্ণ সুবর্ণ স্টেশনের দিকে। সে যখন যাচ্ছিল কর্ণ সুবর্ণ স্টেশন, তখনই এই যে রেলগেট, এই রেলগেটের সামনেই কিন্তু একেবারে সরাসরি ধাক্কার মুখোমুখি হয় এবং গোটা গাড়িটি একেবারে, আমি তোমাকে দেখানোর চেষ্টা করব গাড়িটির অবস্থা। দেখো গোটা গাড়িটি, যিনি স্টিয়ারিংয়ে বসেছিলেন, গোটা গাড়িটি কার্যত গোটা গাড়িটি তছনছ হয়ে গেছে, গোটা গাড়িটিকে তছনছ করে ফেলা হয়েছে। এবং এই যে গোটা গাড়ি রয়েছে, গোটা গাড়িতে ভেঙে গেছে। আদৌ এটা এই গাড়িটিকে স্কুল বাস হিসাবে বা স্কুলের গাড়ি হিসাবে ব্যবহার করা, রূপান্তরিত করা হয়েছিল। এই যে একটা টাটা সুমো গাড়ি, তাকে স্কুল ভ্যানে রূপান্তরিত করা হয়েছিল, সেটাও কি বৈধ ছিল? সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে স্থানীয় মানুষজনের। কিন্তু আমার সেই রেলগেটের কাছে যাওয়ার চেষ্টা করব। একেবারে 10 মিটারের বেশি জায়গা, 10 মিটার একেবারে রেলগেট থেকে 10 মিটার ছেঁচড়ে নিয়ে আসা হয়েছে এবং এখানে ফেলা হয়েছে সেই স্কুল ভ্যানটিকে। যে স্কুল ভ্যানটি আদৌ স্কুল ভ্যানের যোগ্য কিনা সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং স্থানীয় মানুষ যেটা বলছেন, কেন এই রেলগেট তোলা হলো, এবং সেই রেলগেট তোলার সুযোগে যিনি এই যে স্কুল ভ্যান চালক, তিনি সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন একেবারে সামনের বেসরকারি স্কুলে, এবং সেই সুযোগে একজন কৃষিজীবী মানুষ যিনি সাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন, ঠিক এই দিক থেকে সাইকেলটা আসছিল, তিনি সাইকেলে করে দিয়েছেন, তখন তিনিও এখানে চাপা পড়েন। ঘটনাস্থলেই সেই কৃষিজীবী মানুষের মৃত্যু হয় এবং 2 স্কুল ছাত্রী, ঘটনাস্থলে স্কুল ছাত্রীর মৃত্যু হয়। 3 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, 4 জন এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু এই দুর্ঘটনার তো হওয়ার কথা ছিল না। এখানে একেবারে সরকার স্বীকৃত রেল গেট রয়েছে, এটা একেবারে রেল গেট রয়েছে এবং এখানে যিনি রেলকর্মী দায়িত্বে ছিলেন তিনি কেন সে সময় গেট তুলে দিলেন, সেটাই বড় প্রশ্ন। এবং স্থানীয় মানুষ বলছেন যে এই যে রেলকর্মী ছিলেন, যিনি গার্ড ছিলেন, যিনি এই জায়গাটায়, তিনি কিন্তু একেবারেই গেটম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বহরমপুরের কাছে এই ঘটনা ঘটেছে। স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, 3 জনের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় 2 জন স্কুল যাত্রী সহ 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 4 জন। আহতদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। আর এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন দেখুন।
দুর্ভাগ্যজনক ঘটনা। জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তা তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।